মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে ইরানের অটল পারমাণবিক অবস্থান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে স্পষ্ট না বলে দিয়েছে তেহরান। ওয়াশিংটনের বাড়ছে সামরিক অভিযানের আলোচনা, আর হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উদ্বেগ। ফলে পুরো অঞ্চল এখন যেন এক অজানা সংঘাতের আশঙ্কায় থমথমে হয়ে আছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশ্ব এখন তাকিয়ে কূটনীতির টেবিল টিকবে নাকি মধ্যপ্রাচ্য আবারও চলবে নতুন সংঘাতে। সম্প্রতি ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের সার্বভৌমত্ব অধিকার এবং এটি নিয়ে কোনো ধরনের দর কষাকষি হবে না। তার বক্তব্য স্পষ্ট হয়েছে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং সামরিক হুমকিও তেহরানকে তাদের অবস্থান থেকে সরাতে পারেনি। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও আগের মতোই কঠোর। ট্রাম্প প্রশাসনের দাবি ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমাতে হবে এবং তাদের বেশিরভাগ পারমাণবিক স্থাপনার কার্যক্রম বন্ধ করতে হবে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, ইরান এই প্রযুক্তিকে ভবিষ্যতের সামরিক কাজে ব্যবহার করতে পারে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং জ্বালানি এবং গবেষণার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। এমন উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যেই নতুন এক কূটনৈতিক প্রস্তাব সামনে এসেছে। আন্তর্জাতিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থায় ইরান একটি সম্ভাব্য শান্তি প্রস্তাব দিয়েছে। সেখানে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা এবং আংশিক ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের বিষয়ে আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের এই প্রস্তাবে তারা এখনও পুরোপুরি সন্তুষ্ট নয়। ফলে বিশ্লেষকরা বলছেন, বর্তমান সংকট আর শুধু কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন শক্তির প্রদর্শন এবং কৌশলগত আধিপত্যের লড়াইয়ে পরিণত হচ্ছে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীর ওপর ইরানের বড় ধরনের প্রভাব রয়েছে। ইরান যদি আবারও সেখানে কড়াকড়ি আরোপ করে তাহলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবেই বেড়ে যেতে পারে। এতে করে নতুন বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় রাশিয়ার অবস্থানও বিশেষ গুরুত্ব পাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রকাশ্যে বলেছেন, আন্তর্জাতিক এনপিটি চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে। ফলে এই ইস্যুতে এখন শুধু আমেরিকা এবং ইরানের দ্বন্দ্বই নয়, বরং বড় শক্তিগুলোর ভূ রাজনৈতিক অবস্থানও স্পষ্ট হয়ে উঠছে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, ওয়াশিংটনের ভেতরে সামরিক বিকল্প নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও সরাসরি হামলার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ট্রাম্প প্রশাসনের কঠোর ভাষা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। ফলে পুরো পরিস্থিতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে আলোচনার টেবিল এখনো পুরোপুরি ভাঙেনি, অন্যদিকে উভয় পক্ষের আক্রমণাত্মক অবস্থান যুদ্ধের শঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, কূটনীতিকে শেষ পর্যন্ত সংঘাত ঠেকাতে পারবে নাকি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়বে এক নতুন ভয়াবহ যুদ্ধের আগুনে।